একটা জাহাজ পার হইতে যায় আন্ডার ওয়াটার ড্রোনে দুভাগ হয়ে ডুবে গেছে বাল্কি। অনেক ভয় ভীতির মধ্য দিয়ে দিন কাটিয়েছি। যে কোনো মুহূর্তে আমাদের জাহাজেও অ্যাটাক হতে পারে। আমাদের পাশে মিজাইল পড়তেছিল, মিজাইল পড়ে পাশে জাহাজ ডুবে যাচ্ছিল। অন্য জাহাজে হামলা হয়েছিল, তখন আমরা ব্যাক চলে আসছি। আমাদের ইউএই অ্যাম্বাসেডর যে ভদ্রলোক ছিলেন তারেক ভাই, উনি রেগুলার যোগাযোগ রাখছেন। ওনারা আমাদেরকে গ্রিন সিগন্যাল পর্যন্ত দিয়েছেন, ভাই যুদ্ধের দিনে যখন আমাদের উপর মিজাইল যাচ্ছিল, আমাদের পাশে মিজাইল পড়তেছিল, মিজাইল পড়ে পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, যে আপনারা হোটেলে চলে আসেন। কিন্তু উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে সব থেকে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে গেছি, রাষ্ট্রীয় সম্পদকে সুরক্ষা করে গেছি এবং ম্যানেজমেন্টের টাইমলি ডিসিশানে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমরা নিরাপদে পার হয়ে আসছি। একটা জাহাজ পার হইতে যায় আন্ডার ওয়াটার ড্রোনে দুভাগ হয়ে ডুবে গেছে বাল্কি। আল্লাহ আছে, আমরা চলে আসছি, বেরিয়ে আসছি। এই অভিজ্ঞতাতে পড়ে অনেক সিমেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে, অনেক সিমেন্ট মারা গেছে, কেউ চিকিৎসার জন্য আগায় আসে নাই। আমি যখন জেবেল আলী ভাটতে 1 তারিখ রাত 1:30 বাজে আমার পাশের ভাটতে মিজাইল অ্যাটাক হইল, তখন ওখানে একটা অয়েল ট্যাঙ্কার ম্যানিফোল্ড ছিল, আগুনটা একদিন জ্বলছে, 6টা টাক পানি দিয়ে আগুন নিভাতে পারে নাই। এবং তখন দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এমন হয়েছিল যে অয়েল ট্যাঙ্কারের ওখানে 40টা ট্যাঙ্ক ছিল, একটা ট্যাঙ্ক বাস্ট হলে আমাদের জাহাজটাও বাস্ট হয়ে যায়। ওই মিজাইল যদি 200 মিটারের জায়গা 200 মিটার এরর হতো, তাহলে হয়তো আমাদের জাহাজে পড়তো, এমন আমাদের জাহাজের উপর দিয়ে এটা গেছে। ওই ঘটনার পরে জেবেল আলী পোর্টে হিউম্যান তো দূরে থাকুক, কোনো অ্যানিমেলও ছিল না। নেক্সট 3 ডেজ আমরা ওখানে ছিলাম। ট্যাগ অফিসার আমি যখন ব্রিজে ছিলাম, সবসময় আইআরজিসির যেই সতর্কবার্তাগুলো দিচ্ছিল ওটা মনিটর করছিলাম, নেপটেক্সের মেসেজ চেক করছিলাম, যদি কোনো এক্সট্রা কোনো মেসেজ আসে, সেফটি মেসেজ আসে, আমরা এগুলো চেক করে আমরা আমাদের অ্যাকশন নিচ্ছিলাম আর কি। এটা খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম, কারণ দেখা যাচ্ছে ম্যানুয়াল নেভিগেশনের মাধ্যমে আমাদের করতে হচ্ছে, কোনো স্যাটেলাইট নেভিগেশন কাজ করছে না। আমরা যে জাহাজের পজিশনটা বের করবো ওইটা স্যাটেলাইট নেভিগেশনের মধ্যে করা যাচ্ছিল না। তখন আমরা বিভিন্ন কোস্টাল নেভিগেশন অ্যালাউ করছিলাম, তারপর ম্যানুয়াল নেভিগেশনের মাধ্যমে পজিশন ফিক্স করে বের হচ্ছিলাম। আমাদের আশেপাশে আরও 2-3টা জাহাজ যাচ্ছিল, ওদেরকে আমরা এসকর্ট করে করে সামনের দিকে যাচ্ছিলাম আর কি। প্রতিটা মুহূর্তে ছিল অনিশ্চয়তা, না আমরা যে বের হতে পারবো এরকম নিশ্চয়তা ছিল না। সেটা ভয় ভিতরেই ছিলাম। আইআরজিসির আমাদেরকে বের হতে দেয় নাই। আমরা অনেক সময় তাদের সাথে কমিউনিকেশন চেষ্টা করছি, তারা বারবার ইগনোর করছে, না বের হওয়া যাবে না। মাঝপথে আমরা গেছিলাম, যার পর আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। তখন ভিতরে একটা ভয় কাজ করছিল, তখন আমরা আর বের হতে পারি না, আমরা আবার পিছনে চলে আসছি। অন্য জাহাজে হামলা হয়েছিল, তখন আমরা ব্যাক চলে আসছি। আইআরজিসির এরকম কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল না যে তোমরা বের হয়ে যাও, তবে আমরা যুদ্ধটা যে স্টপ এটা আমরা মনিটর করতেছিলাম। আমরা ওই সুযোগটাই কিক দ্য বল রাইট টাইমে আমরা কিক করছিলাম। আদারওয়াইজ দিস ভেসেল স্টিল স্ট্যান্ডার্ড, অ্যান্ড আপনারা যে আজকে পরিবেশটা পাচ্ছেন এটা পাচ্ছেন না, যে আমাদের জাহাজটা বেরোতে পারতো না। এখনও অনেক জাহাজ এখনও আপনারা জানেন হরমুজে এখনও আটকায় আছে। প্রায় 1,500 জাহাজের মতো। আমরা ওদেরকে কাউন্সেলিং করতেছিলাম, ওদেরকে মনিটর করতেছিলাম, যাতে ওরা মনোবলটা ভেঙে না পড়ে। ওদের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করে দিয়েছিলাম, এবং ওদেরকে যে ও যেটা বললো ইন্টারনেট ফেসিলিটি বাড়াই দিয়েছিলাম, প্রভিশন আমাদের ক্যাপ্টেন স্যার খাওয়া দাওয়া বাড়াই দিয়ে গেছিলাম। প্রত্যেকটা কারণেই, প্রত্যেকটা জিনিসের কারণে এটা একটা টোটাল একটা কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আজকে এই সফলতার দ্বারে পৌঁছে গেছি। জাহাজটা আপনারা জানেন এখানে একটু যেহেতু হাউল ফাউলিং ছিল, মেরিন গ্রোথ ছিল, আসার সময় আমরা হরমুজ যখন ক্রস করতেছিলাম দেয়ার ওয়াজ এ বিট ফেয়ার, যেহেতু আমাদের স্পিড ছিল 6 পয়েন্ট সামথিং অর অ্যাবাউট 7 নট ম্যাক্সিমাম, হয়রাস আমাদের ডিক্লারেড স্পিড ছিল 12 নট, কিন্তু এখানে মেরিন গ্রোথ হওয়াতে আমরা একটা স্পিডটা কম ছিল। হাওবার আমরা যখন ফার্স্ট ইনস্টেন্সে অপরচুনিটিতে দুবাই আসলাম, ফোজার অ্যাঙ্কারেজে আমরা হাল ক্লিনিং করার পরে জাহাজটা এখন সম্পূর্ণ ইনটেক কন্ডিশন আছে, কমার্শিয়ালি ফিট আছে। যাদের কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে মোর দেন 11 মান্থ, আমি ওদেরকে ফার্স্ট চয়েস রাখছি, ওদেরকে অ্যাড্রেস করছি, আজকে ওদেরকে নিয়ে আসছি। বাকি 14 ক্রু মেম্বারদেরকে ওদেরকে কন্ট্রাক্ট এক্সপায়ার হওয়ার আগেই আমি এদেরকে নিয়ে আসবো। আমরা হরমুজে আটকা পড়ি, যুদ্ধ দেখেছি, ওখানে অনেক ভয় ভীতির মধ্য দিয়ে দিন কাটিয়েছি। ভয় ভীতি তো সবসময় ছিল, আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে ছিলাম যে আমাদের আশপাশে জাহাজগুলোতে অ্যাটাক হচ্ছে, তো যে কোনো মুহূর্তে আমাদের জাহাজেও অ্যাটাক হতে পারে। মার্চের 1 তারিখ রাত্রে যে বোমটা পড়ে, ওটার পরে আমাদের আসলে মানে জানের কলেজের মধ্যে কোনো পানি ছিল না, যে আমরা আসলে বেঁচে ফিরবো কিনা, দেশে ফ্যামিলির কাছে যেতে পারবো কিনা, এরকম আমাদের কোনো আশা ভরসা ছিল না। আমরা সবসময় আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমাদের শুধু সহি সালামতে ফ্যামিলির কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ সবসময় এই ভয় কাজ করতো যে কখন আমাদের আমরা শুধু যখন যাচ্ছিলাম আল্লাহর কাছে শুধু দোয়া করতে করতে যাচ্ছিলাম যে আল্লাহ শুধু সহি সালাম পৌঁছায় দাও। ওখানে শুধু দোয়া ছাড়া অন্য কেউ কোনো কিছু করার ছিল না, শুধু আল্লাহ পাকের রহমতে আমরা চলে এসেছি। নিজ চোখে দেখতেছি যে মিসাইল মারতেছে এবং ইউএই থেকে অ্যান্টি মিসাইল ওগুলো প্রতিহত করতেছে, আমাদের ফোনে কন্টিনিউয়াস মেসেজ আসতেছে যে সেফ জায়গায় চলে যাওয়ার জন্য। তো এক্ষেত্রে আমরাও ভয় ছিলাম যে হয়তো যে কোনো মুহূর্তে
আমাদের জাহাজও একটা অ্যাটাক হতে পারে এবং আমরা সবসময় প্রস্তুতি নিয়েছিলাম যে আমাদের যে কোনো মুহূর্তে ডিপোর্ট হতে পারে, যা লাগতে পারে। আমরা প্রত্যেক মুহূর্তে আসলে অনিশ্চয়তার মধ্যে কাটাইছি। মায়ের কাছে কোলে ফিরে তো আমার এখন ভালোই লাগবে, কারণ অনেক দিন পরে, দীর্ঘ 10 মাস পরে আমি এখন বাসা ফিরবো। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনে গর্বিত। এটা আমাদের জন্য একটা কোয়াইট চ্যালেঞ্জেস কাজ ছিল। আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতায়, আমাদের বিশেষ করে মিনিস্ট্রি অফ শিপিং সহযোগিতায়, আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অত্যন্ত দক্ষতার সহিত এবং আমাদের যে এই যে স্ট্র্যাটেজিক যে প্ল্যান, এই প্ল্যানেরই আজকে এই ফসল। ফিজিক্যাল যে একটা ছিল, অ্যাডজাস্টেড ছিল এবং ওরা যে মেন্টালি একটা ট্রমাটাইজ ছিল, আজকেও দেখে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অনেকেই হতভাগা, অনেকেই মানে অনেকে খুশি, আবার অনেকেই দুশ্চিন্তায় আছে যে তাদের ফ্যামিলি কী অবস্থায় আছে। অনেক দিন ফ্যামিলির সাথে ওদের টাচ ছিল না। আজকে আশা করি আমাদের ফ্যামিলি, ওরা বাইরে আছে। হাই স্পিড ইন্টারনেট দিছিলাম, যার কারণে ওরা প্রত্যেকেই তাদের ফ্যামিলিদের সাথে যোগাযোগ করছে এবং আমরা নিজেরাই, আমার অফিস থেকে আমি নিজেই আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। অনেকদিন পরে দেশে ফিরেছে, এটা সবার জন্য তো অনেক বড় একটা পাওয়া। অনেক অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা সবাই, অনেক উদ্বিগ্ন ছিলাম সবাই, কিভাবে আসবে আমার, কিভাবে দিন কাটাচ্ছে ওরা, সেগুলো নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম। এখন ফিরে পেয়ে আসছে, ভালো লাগছে অনেক। বন্দি অবস্থা সেটা খুব কিন্তু একটা মানসিক অনেক চাপে তৈরি করছে। আমরা ফ্যামিলিতে যারা ছিলাম তারা কিন্তু হচ্ছে খুব বেশি টেনশনে ছিলাম আর কি। যোগাযোগ তেমনভাবে হচ্ছিল না, আর ওদের জন্য নির্দিষ্ট ফিক্সড এমবি ছিল। 50 এমবির মতো ওরা খরচ করতে পারতো। তো 50 এমবি দিয়ে আসলে কতটুকু কল করা যায়, মানে যোগাযোগ ওভাবে ছিল না। এটা আসলে শঙ্কার মধ্যে, সেসব দিনগুলো আসলে এক্সপ্রেস করা যাবে না।